কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স এসএসসি বি1 পেপারটির ওপর সাবলি রয়েছে, অর্থাৎ আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের যদি ফোর্থ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সেক বি1 পেপারটির ওপর থেকে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে গুরুত্বপূর্ণ 10 নম্বরের 6টি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। এবং হ্যাঁ, তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে এই যে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ ফুল পিডিএফ নোটস তোমরা পারচেস করতে পারবে। এরপর দেখে নাও তোমাদের মডেল 1 থেকে যে 10 নম্বরের কোশ্চেন আমি আলোচনা করেছিলাম সেখান থেকে 3টি কোশ্চেন এবং মডেল 2 থেকে মোস্ট 10 নম্বরের 3টি কোশ্চেন আমি আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। চলো দেখে নেওয়া যাক কোশ্চেন 6টির অ্যান্সার দেখে নেওয়া যাক। প্রথম দেখে নাও মডেল 1 থেকে প্রথম কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল চলক কাকে বলে, এর বিভিন্ন প্রকারগুলি কি কি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো যেভাবে অ্যান্সারগুলি লেখা রয়েছে সেভাবে তোমরা লিখবে। প্রথম পয়েন্ট দেবে ভূমিকা। আমি আর অ্যান্সারগুলি পড়ছি না, আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি, তোমরা অবশ্যই অ্যান্সারগুলি স্ক্রিনশট নিয়ে নিও। দ্বিতীয় পয়েন্ট চলক কাকে বলে। এরপর দেখে নাও নেক্সট পয়েন্ট চলকের প্রকারভেদ। যে প্রকারগুলি রয়েছে 1 নম্বর স্বতন্ত্র চলক, 2 নির্ভরশীল চলক, 3 মধ্যস্থতাকারী চলক, 4 নিয়ন্ত্রণকারী চলক এবং সর্বশেষ পয়েন্ট উপসংহার। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেন রয়েছে গবেষণার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বারবার ধরে বলছি, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমাদের সাবলি এক্সামে তোমরা কমন পাবে এবং তোমরা অনায়াসে সাবলি এক্সামটি ক্লিয়ার করে আসতে পারবে। দেখো প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা, দ্বিতীয় পয়েন্ট গবেষণার প্রয়োজনীয়তা। যে প্রয়োজনীয়তাগুলি রয়েছে 1 নম্বর প্রয়োজনীয়তা জ্ঞান সৃষ্টি ও প্রসার এবং দ্বিতীয় প্রয়োজনীয়তা সমস্যা সমাধান ও নীতি প্রণয়ন, 3 নম্বর তত্ত্ব পরীক্ষা ও নির্মাণ, 4 ভবিষ্যৎবাণী ও নিয়ন্ত্রণ। এরপর সর্বশেষ পয়েন্ট উপসংহার। এরপর 3 নম্বর প্রশ্ন প্রকল্প কাকে বলে, গবেষণা প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। এরপর নেক্সট প্রকল্প কাকে বলে, প্রকল্পের সংজ্ঞা। এরপর গবেষণা প্রকল্পের প্রয়োজনীয়তা, কি প্রয়োজনীয়তা রয়েছে দেখে নাও। এরপর সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার। এই ছিল তোমাদের মডেল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার। এরপর চলো দেখে নেওয়া যাক মডেল 2 থেকে 10 নম্বরের গুরুত্বপূর্ণ 3টি কোশ্চেনের অ্যান্সার দেখে নেওয়া যাক। চলো মডেল 2 থেকে 10 নম্বরের প্রথম কোশ্চেন ছিল পদ্ধতি হিসেবে নমুনা পদ্ধতির অসুবিধাগুলি ব্যাখ্যা করো। দেখো অ্যান্সার লিখবে যেভাবে লেখা রয়েছে সেভাবে তোমরা লিখবে। নমুনা পদ্ধতির অসুবিধাগুলি: নমুনার ভ্রান্তি, 2 অনমুনায়ন ভ্রান্তি, 3 প্রতিনিধিত্বমূলক নমুনা পেতে অসুবিধা, 4 জটিলতা, সর্বশেষ পয়েন্ট উপসংহার। এরপর দ্বিতীয় কোশ্চেন সামাজিক গবেষণায় ব্যবহৃত যে কোনো একটি পরিমাপক পদ্ধতির ওপর একটি টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখে নাও অ্যান্সারটি দেখে নাও। প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা, পরিমাপক পদ্ধতি লিরকাট স্কেল। এরপর সর্বশেষ কোশ্চেন উপসংহার। এরপর সর্বশেষ 6 নম্বর কোশ্চেন অর্থাৎ মডেল 2 থেকে 3 নম্বর কোশ্চেন উপাত্ত বিশ্লেষণের রাশিবিজ্ঞানগত বিভিন্ন পদ্ধতির উল্লেখ করো। দেখো যেভাবে লেখা রয়েছে প্রথম পয়েন্ট ভূমিকা, দ্বিতীয় পয়েন্ট পদ্ধতিসমূহ, বর্ণনামূলক রাশিবিজ্ঞান, বিস্তারের পরিমাপ, অনুমানমূলক রাশিবিজ্ঞান, সহসম্পর্ক বিশ্লেষণ, রিগ্রেশন বিশ্লেষণ, টি টেস্ট বা অ্যানোভা এবং সর্বশেষ উপসংহার। এই ছিল তোমাদের সম্পূর্ণ তোমাদের বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট
6টি 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই উপকৃত হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।